ভিউয়ার, এই যে দেখেন মুরুগ আমার হাতের উপর। আমি এখানে বসছিলাম, বারান্দার এখানে এসে বসছিলাম, সে লাফ দিয়ে আমার যে পায়ের উপর উঠে গেছে, এখন হাতের উপর। এই যে দেখেন, এগুলো আমি বলছিলাম যে মুরগগুলো অনেক মিশুক। তো দেখেন, এই ভিডিওটা আপনাদের কাছে দিলাম, আমার অনেক ভালো লাগছে এই জন্য। এই যে দেখেন হাতের উপর উঠে গেছে। আমি বারবার বলি, আপনারা হাঁস মুরগ পশু পাখি এগুলো পালেন, বর্তমানে যে ফিতনা ফাসাদের সময়। এই যে দেখেন আরেকটা উঠছে পায়ে, এই যে দেখেন এটাও লাফ দিয়ে উঠে গেছে। আরেকটা এই পাশে উঠছে অপর পায়ে। তিনটা তিন দিকে উঠছে। তো আচ্ছা, যা বলতেছিলাম, এগুলা পালা অনেক জরুরি। আপনারা আপনাদের বাচ্চাদের ফোনের পরিবর্তে, ফোন টিপানোর পরিবর্তে এগুলাতে ব্যস্ত রাখার চেষ্টা করেন। এতে আমার মনে হয় আপনারা উপকার পাবেন। বর্তমানে ছেলেমেয়েরা যে পরিমাণে ফোনে অ্যাট্রাক্টেড বা বিভিন্ন অ্যাপ নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তো এগুলা থেকে মনোযোগ সরানো উচিত, নতুবা ভবিষ্যৎ অনেক খারাপ হবে। তো আপনারা চেষ্টা করেন যেটাই আপনাদের সুবিধা হয়। আপনারা হাঁস মুরগ পালেন, অথবা হাঁস পালেন, অথবা পাখি পালেন। বিভিন্ন প্রকার পাখি আছে যেগুলা পুষ মানে, যেটা বনের পাখি, যেটা পুষ মানা যায় না, ওইটা পালার প্রয়োজন নাই। আর যেটা পুষ মানে ওইটা পালার চেষ্টা করেন। এই যে এটা আমার ফোনের উপর উঠে গেছে, হ্যাঁ, লাফ দিয়ে এটা আমার ফোনের উপর উঠে গেছে। ভিউয়ার্স, আসলে দৃশ্যটা দেখাইতে পারলে আপনারা হয়তো অনেক খুশি হইতেন। তো এটা তো দেখানো যাবে না। এই যে দেখেন, এইটা লাফ দিয়ে ফোনের উপর উঠে গেছিল এইটা। তো আপনারা চেষ্টা করেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য ভালো হবে, আমাদের এই প্রজন্মের জন্য ভালো হবে। মানুষ ফিতনা ভাষার থেকে বাঁচবে, গুনাহ থেকে বাঁচবে, আর নিজের শরীরেরও উপকার হবে। মানুষ ফোন নিয়ে যে পরিমাণে ব্যস্ত থাকে, এটা নিজের শরীরেরও জন্য খারাপ। মানুষের চোখে সমস্যা হয়, ব্রেইনের সমস্যা হয়, তারপরে পারিবারিক তো জায়জামেল এগুলো আছেই। এগুলো তো আর আপনারা সবগুলো তো বলা লাগে না, এগুলো তো বুঝতেছেন। এদের দেখেন, এটা আমার কাঁধে উঠে গেছে। তো যেটা আপনাদের সুবিধা হয়, আমি বারবার বলছি, যেটা সুবিধা হয় আপনাদের বাচ্চাদের এগুলো দেওয়ার চেষ্টা করেন। যদি আপনার মুরগ পালতে পারেন মুরগ পালেন, যদি পাখি পালতে পারেন পাখি পালেন, যদি বিড়াল পালতে পারেন তাহলে বিড়াল পালেন, যদি ছাগল গরু যাই পারেন ওইগুলাতে বাচ্চাদের ব্যস্ত রাখার চেষ্টা করেন। তাদের পড়াশোনার পাশাপাশি একটা দায়িত্ব দিয়ে দেন যে তোমার এইটার পাশাপাশি এইটা করো, এটা তোমার করতে হবে। তখন অটোমেটিকই সে ওইগুলা ফোনের প্রতি দেখবেন একটা অনীহা আসতে ধীরে ধীরে আসবে, যখন সে এগুলার উপকারিতা বুঝবে বা এগুলার প্রতি তার একটা মহব্বত সৃষ্টি হবে। তারপরে গাছ লাগাতে পারেন, যার যে পরিমাণে সামর্থ্য আছে ওই পরিমাণে সে গাছ লাগাক। তার জায়গা থাকলে বেশি লাগাক, জায়গা না থাকলে ফুলের টবে লাগাইতে পারে। তো আপনাদের ভালো লাগলে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। এই যে দেখেন অবস্থা, হ্যাঁ, একটা উঠছে কাঁধে আর একটা উঠছে এই যে হাতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।